তো ফাইনালি রাতের অন্ধকারে আমরা রাইড শুরু করেছিলাম, আর দেখতে দেখতে আলো ফুটে গেছে। আর আমরা বেশি দূর পৌঁছাইনি, কারণ হচ্ছে একটা টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তার জন্য বেশি দূর পৌঁছতে পারিনি এখনো। সামনে বাম্পার, তবে যাচ্ছি। কতক্ষণ লাগবে জানি না, এখনো দেখাচ্ছে গুগল ম্যাপ 8টা 2 বেজে যাবে। 8টা 2 মানে অনেকটা বেলা হয়ে যাবে। আমরা যেটা ভেবেছিলাম 7টা সাড়ে 7টায়, 7টার মধ্যে ঢুকে যাবো, অ্যাকচুয়ালি এরকম প্ল্যান ছিল আমাদের। 3টের সময় বেরোনোর প্ল্যান ছিল, সব ভেস্তে গেছে। বাঙালির টাইম 3টেই বেরোবো বললে 3টেই তো হবে না, ঘন্টাখানেক লেটে। তবু আমরা চেষ্টা করেছি 3টে 10 মিনিটে বেরিয়েছি, তাও টাইম লেগে গেল এতটা। বাপরে, ও লাঠি ছুটছে। ওয়াও, ওলার বিশাল স্পিড তো। আমি ওলা কখনো চালাইনি, একবার চালানোর ইচ্ছা আছে। এরকম স্পিডে গেলে তো ঘুরতে যাওয়ার মজাই আলাদা হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে চার্জ দিতে হবে, পেট্রোল পাম্পে হবে না। আর আমরা রাইডে যাচ্ছি এখন, সব ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি, কেউ ফুল তুলতে যাচ্ছে, একটা সুন্দর পরিবেশ। কেউ ছুটতে যাচ্ছে নিজের স্বপ্ন নিয়ে, কেউ ফুল তুলতে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে। আমরা যাচ্ছি রাইডে, আর কিছু নতুন দেখার আশায়, নতুন শেখার আশায়। শেখার তো অনেক কিছুই আছে। প্রথম যাচ্ছি, অনেক কিছু দেখলাম যেগুলো প্রবলেমের মধ্যে পড়ছি, সেগুলো শুধরাতে হবে। যেমন বলতে গেলে হাইড্রেশন ব্যাগটা, যেটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে হেলমেট, একটা হেলমেটটা আমায় আপডেট করতেই হবে, যেভাবে হোক হেলমেট আপডেট করতে হবে। আমি একটা হেলমেট রেখে এসেছি, ওটা যদি আমার সাইজের বা না পায়, আমি যেখান থেকে খুঁজে হলেও আমার হেলমেটটা আপডেট করতে হবে, কারণ হেলমেটের জন্য বহু সমস্যা হচ্ছে। কারণ ব্লগ বানাতে গেলে একটা ভালো হেলমেটের প্রয়োজন আছে, প্লাস সেফটি তো আছেই। কারণ হচ্ছে এইভাবে তো চলবে না, হেলমেট নেমে যাচ্ছে বারবার নিচের দিকে। এটা একটা বড় সমস্যার মধ্যে পড়ছি। আর ব্যাক প্যানিয়ারটা নিতে হবে। প্যানিয়ার বলতে স্যাডেল যেটা বলে আর কি, হচ্ছে পিছনে ব্যাগ মাথা, যেটা ওটা লাগাতে হবে, বা পিছনে কেরিয়ারটা, যে কোনো একটা করতে হবে, তাহলে ব্যাগ মারতে সুবিধা হবে। হয়তো ভবিষ্যতে অন্য বাইক থাকবে বা অন্য কিছু থাকবে, সেখানে তখন আপডেট করবো। কিন্তু আপাতত সামনে যেটা, হাইড্রেশন ব্যাগ, রাইডিং জ্যাকেট আর হেলমেট, এই 3টে মাস্ট আমাকে দিয়ে কাজ করে এটা করতেই হবে কিছুদিনের মধ্যে। কারণ আরেকটা লং ট্যুর আছে আমাদের সামনে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি অনেক দেরি আছে অবশ্য, সেটা অক্টোবর চলছে, ফেব্রুয়ারিতে ট্যুর আছে। আর ফেব্রুয়ারির ট্যুরে একটু এর থেকেও বেশি দূর, মোটামুটি 300 কিলোমিটার যাওয়া, 300 কিলোমিটার আসা, এরকম একটা লং ট্যুর আছে। তো আরও বেশি কিছু লাগবে। এই জায়গাটার নাম কি আমি জানি না, তবে জায়গাটা সুন্দর, খুব একটা ভিড়ভাড়টা নেই। কলকাতায় যা জ্যাম পার করে এসেছি, সেই জায়গার তুলনায় প্রচুর সুন্দর। রাস্তাটা ঠিক আমাদের ওখানকার রোডের মতো, জিটি রোডের মতো, খুব সুন্দর রাস্তা। চলো, ভিউ এনজয় করো তোমরা, ভোরের ভিউটা এনজয় করো। রাতের ভিউ দেখেছো, এবার ভোরের দেখো, খানিক্ষণ বাদে দিনের বেলার ভিউ দেখো তোমরা। সাইডে হালকা হালকা কুয়াশা পড়েছে, দেখো ক্যামেরায় এসছে কি জানি না, তবে সাইডে হালকা হালকা কুয়াশা পড়ছে, এগুলোই ওই লাইন দিয়ে পড়েছে এগুলো। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, তবে পেলে তো খুব সুন্দর হবে। একটা পাতলা লেয়ার পড়েছে, পাতলা। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ এই লাইক করলে হয়তো আমার চ্যানেল এখনো কিছু হয়নি, একটা কি সুবিধা হবে, একটা নিজের মধ্যে মোটিভেশন আসবে। যদি একজন দেখো, এতদিন দেখো, তাও একটা লাইকও আমি বলবো করো, যাতে আমার ভালো লাগবে, নেক্সট ভিডিও বানানোর জন্য আরো মোটিভেশন পাবো। কারণ এত কষ্ট করে আমার হাতে ব্যাগ কেনা হয়, যেগুলো মিলিয়ে ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করছি, আরো ভালো লাগবে আর কি, স্ট্রাগেলটা সফল হবে আর কি, আর কিছুই নাই। সামনে ডাম্পার আসছে, আজকে রাতে তো একটা ডাম্পার সাইডে দিচ্ছিল না। এই রাস্তায় এই ডাম্পারের সাথে সমস্যায় তোমরা কে কে পড়েছো বলো দেখি। এরকম সমস্যায় আমি প্রথম করলাম, প্রথমই করা কথা অবশ্য, কারণ আমি নাইট রাইড জাস্ট ঠাকুর দেখতে যাওয়া ছাড়া দুর্গা পুজোয় আর কোথাও করিনি। আর ঠাকুর দেখতে বন্ধুদের সাথে গেছিলাম, তখন ব্লগ বানাতে পারিনি, কারণ বন্ধুদের তো জানো রহস্য করবে। রাস্তা একটু খারাপ ছিল এখানটায়।
দেখো 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 সাইডটা দেখো গাইস, সাইডটা কি সুন্দর লাগছে। তারা অনেকটা এগিয়ে গেছে, রাস্তা একটু খারাপ আছে, দেখে শুনে চালাতে হবে। আমরা এখানে রেস করতে আসিনি, এটুকুনি বলতে পারি। গাড়ির মধ্যে একটু বেলা হওয়ার আগে পৌঁছে যাওয়ার মতন যেতে হবে, কারণ রোদে রাইড করতে একটু কষ্ট হবে। তবু নিচে গিয়ে একবার তোমাদের দেখাবো। মোটামুটি ওখানে লোকালটা একটুখানি ঘুরবো বাইক নিয়ে, তাও আগে পৌঁছতে তো হবে জায়গায়। তবে একটা কথা কি, ডেস্টিনেশনের থেকে রাস্তার মজা আলাদা। পৌঁছে যাওয়ার পর কেমন কি ফিল আসবে জানি না তো, তবে রাস্তায় যে ফিলটা, এই রাত্রির বেলা বেরোলাম, এই যে অ্যাডভেঞ্চারটা। রাস্তাটা খারাপ, এটা কি ব্যান্ডের গাড়ি নাকি? হেলমেটের ভাইজারে ফগ জমে যাচ্ছে। এই যেটা বলছিলাম, এই যে ফিল্ডটা, এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। রাতের ভিউ দেখলাম আমরা, দিনের ভোরের দেখছি, আবার একটু বাদে দিনের বেলা দেখবো কভার রোদের। এই ফিল্ডটাই নেওয়ার জন্য আমরা দুটোর সময় দুটো নয় তিনটেই বেরিয়েছি। আর হেলমেটটা মোটামুটি একটু সেট করেছে, এখন একটু প্রবলেম কম করছে। দেখো গাইস, সুন্দর ভোরের প্রকৃতি, সত্যি সুন্দর। সেটা যেখানে হোক, যত টাউন এলাকায় হোক, ভোরের প্রকৃতি সবসময় সুন্দর, খুব সুন্দর লাগছে। সামনে দাদা যাচ্ছে, আর কথা বলতে বলতে চলে এসছি। আর 83 কিলোমিটার বাকি আছে। 83 কিলোমিটার 2.5 ঘন্টা দেখাচ্ছে। তবে আমার এখানে ম্যাপে টাইম স্পিড দেখাচ্ছে না, জানি না কেন, কি প্রবলেম হচ্ছে। গুগল ম্যাপের নানান বাহানা, ওটা কিছু করার নেই। ভাইজারটা নামিয়ে চালালে ঠান্ডা হাওয়াটা আটকে যাচ্ছে, বাট ব্যাপারটা হচ্ছে ফগ জমে যাচ্ছে। অ্যান্টিফগটা প্রয়োজন। অ্যান্টিফগ আমি হেলমেটের সাথে ইনলক দেখে এসছি, ওটা অ্যান্টিফগটা শীতকালে খুবই প্রয়োজন। দেখো গাইস, জমিগুলো দেখো, জাস্টগুলো খুব সুন্দর এলাকা, সুন্দর সুন্দর। এবার আর মনে হচ্ছে না ক্যামেরা অফ করি। ভোরের দৃশ্য সত্যি খুব সুন্দর, সেটা গ্রাম্য এলাকা হোক বা শহর। আমরা শহর তো পার করে এলাম, গ্রাম যেখানে আমরা থাকি এরকম। গাড়িটা হ্যাঁচকা মারছে কেন জানি না, কি প্রবলেম হচ্ছে। গ্যারেজে দেখালাম, বলছে ক্লাচের তারের প্রবলেম। ক্লাচের পিকআপের তারের প্রবলেম, পিকআপের তার চেঞ্জ করলাম, 2-1 দিন ঠিক থাকলো, আবার একই হচ্ছে। জানি না এটা ল্যাগের প্রবলেম নাকি পেট্রোলের প্রবলেম নাকি কার্বোরেটরের প্রবলেম এসছে, বুঝতে পারছি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে, কিছু করার নেই। এটা খুব শীঘ্রই ব্যবস্থা করতে হবে একটা। এরকম প্রবলেম নিয়ে রাইড করা খুবই সমস্যা। এই তো সবে আমরা রাইড শুরু করেছি, এটা কি এলো এমার্জেন্সি মেডিকেল, যেটা বলছিলাম আমরা এরকম প্রবলেমের সাথে রাইড তো শুরু করে দিয়েছি। তবে আস্তে আস্তে শিখবো, জানবো, ইমপ্রুভ করবো, আপডেট করবো, এগিয়ে যাব আর কি। শুধু তোমরা পাশে থেকো। কি হলো? সকালবেলা মুরগি, চিকেন। দাদারা একটু এগিয়ে গেছে, আমার একটু ট্রেনে যেতে হবে এবার। তো ওরা আবার আমার জন্য দাঁড়িয়ে পড়েছিল, আমি সামনে লরিটার পেছনে আটকে গেলাম একটুখানি ওর জন্য। এখানে স্যারেরা ডিউটি এখনো চলছে, চলবে জানি না।
এই মোড়ে মোড়ে পুলিশ থাকে, যেটা বলছিলাম মোড়ে মোড়ে পুলিশ থাকলে একটা কিছু মোটামুটি সবাই একটু ইয়েতে যায়, কিন্তু যখন একটা জিনিসই খারাপ লাগে, যখন বুঝতেই পারছো যেটা বলতে চাইলাম, বাইকারদের সব থেকে বড় প্রবলেম ওটাই। আমার একটা জায়গায় ঢুকেছি, কাকদ্বীপ কত কিলোমিটার, আর কাকদ্বীপ পৌঁছে গেলে ভেবে নেবো প্রায় পৌঁছে গেছে, এখানে কোনো কিলোমিটার দেওয়া নেই। একটা বাজারে এসে পৌঁছেছি, কি জায়গার নাম জানি না, তবে এসে পৌঁছেছি। খুব একটা গ্যাঞ্জাম এখানে নেই। এখন ভোরের বেলা কটা বাজে, 5টা 34। বাড়িতে থাকলে আমার এখন ঘুম হয় জোর, ঘুমানোর টাইম, জোরদার ঘুমানোর টাইম এটা। সেই উঠবো আমি 6:30 পৌনে 7টায়, উঠে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে ডিউটি চলে যাবো। জীবন বড় একঘেয়ে হয়ে গেছিল, কাজ থেকে আসো, ঘুমাও, আবার সকালবেলা উঠে কাজে যাও। হঠাৎ একদিন ট্রিপের প্ল্যানের ঘটনা শোনা। একদিন হঠাৎ ইচ্ছা হলো যে কোথাও ঘুরতে যাবো, ফেসবুকে রিলস দেখছিলাম, দিয়ে তারই মধ্যে কিছু ওখান থেকে লোক আমাদের মানে পাড়া প্রতিবেশীরা ঘুরতে গেছিল, শুনে নিজেরও খুব মনে ইচ্ছা হলো। তার উপরে একটা বন্ধু বললো যে চো ঘুরে আসি, তার জন্য তো আরো ইচ্ছাটা বেড়ে গেল। দিয়ে বাড়িতে শুয়ে শুয়ে রিলস দেখছি আর ফেসবুকে। তখন রাত 10টা বেজে গেছে। হঠাৎ মনে হলো পাপাইদাকে একবার ফোন করি, দেখি কি বলছে। দিয়ে আমি পাপাইদাকে ফোন করলাম। পাপাইদাকে ফোন করার পর হচ্ছে বললাম যে কোনো ট্যুরের প্ল্যান আছে নাকি এর মধ্যে, সামনে কোনো কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে। আমি ভেবেছিলাম যে ইয়েতে যাবো, জয়পুর, জয়পুর জঙ্গল যেটা, ওইখানে যাবো। ওকে বলবো এটাই যে যদি কোনো প্ল্যান না থাকে তো চো ঘুরে আসি। বললো, ওকে ফোন করে বললাম যে কোনো প্ল্যান আছে, বলছে হ্যাঁ আমরা যাচ্ছি তো, সামনে শনিবারই যাচ্ছি আমরা, সামনে রবিবার, সরি রবিবারে, সামনে রবিবারেই যাচ্ছি। তাহলে কি তুই যাবি? হ্যাঁ আমি যাবো বলি তো। আর সত্যি কথা বলতে পুজোর কাজে এমনই অবস্থা হয়ে গেছে, সকালবেলা ওঠো, এই সকালবেলা ওঠো, কাজে যাও, সেই কাজের প্রেশার ছিল পুজোর, আমাদের তো জানো প্যান্ডেলের কাজ, হচ্ছে তোমার কাজের চাপ ছিল তখন। সকালবেলা ওঠো, কাজে যাও, আবার বাড়ি এসে শুয়ে পড়ো, আর কাজের চাপ, কাজের চাপ মানে এতটাই চাপ যে সন্ধে হয়ে যাচ্ছে প্রতিদিন আসছে। আর এমনি সারা বছর কাজ হয়, দুটো একটা এর মধ্যে ছুটি হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে, এবার একটু শুনতে পাচ্ছি না। দুপুরবেলা এত বিরক্তিকর জীবন লাগছিল, সত্যি কথা বলতে তোমরা না দেখলে আমায় বিশ্বাস করতে না। আবার আমি আজকে আসবো, মানে কালকে সকালবেলা, কালকে বেরোবো বিকেলবেলা বাড়ি থেকে, পিসির বাড়ি থেকে আমরা বেরিয়েছি আজকে, বাড়ি থেকে বেরোবো কালকে 3টের সময়, সব ঠিক হয়ে আছে, বাড়িতে সব দেখা আছে। কালকে আমার দাদু এসে বলছে যে কালকে সোমবারে একটা কাজ আছে এমার্জেন্সি, ওটা করে দিতে হবে। যা সোমবারে এমার্জেন্সি কাজ, আমি তো সব প্ল্যান করিয়ে আছি, আমি কিছু বলছি না, চুপ করে আছি। আমি জানছি বাড়ি একবার যদি আমি আজকে চলে যাই আর আসবো না কালকে থেকে। দিয়ে এই করতে করতে ভাবলাম বলি দিই দাদুকে বললাম যে আমার তো এরকম প্রোগ্রাম হয়ে গেছে, কিছু করার নেই, আমার হবে না। তুমি যদি দুদিন আগেও বলতে, তাও কিছু একটা ব্যবস্থা করে আমি ম্যানেজ করে নিতাম, যে পরের সপ্তাহে যাবো, কিছু এরকম কিছু করে দিতাম। কিন্তু আর কিছু করার নেই, ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের ওদিকে রুট করা হয়ে গেছে, সেটা রিফান্ড হবে না, আর এর জন্য আর কি কিছু করার নেই। দিয়ে দাদু আর কি করবে জানি না তো। আর দুজন আছে, 3জন কাজে, আমাকে নিয়ে 4জন আছে কাজে, তার মধ্যে আমি বাদ চলে গেলাম, আর 3জন আছে। 3জনে যদি ওটা করতে পারে অবশ্যই করবে হয়তো, আর যদি না পারে কি করবে জানি না। আর আশা করছি লোক চলে আসবে অন্য কোথাও থেকে, জেনারে না আছে সব লোকে অনেকে কাজ করেছে, তারা হয়তো চলে আসতে পারে। সরি তোমাদের কাজের জিনিস দিয়ে ভুল করছিলাম, এই সাইডটাই বসা করে গেছে, ঠান্ডা আসছে, ঠান্ডা আসছে, ঠান্ডার সাথে সাথে সুন্দর দৃশ্য আসছে, সুন্দর, খুবই সুন্দর। সামনে কি রোডেও কুয়াশা পাবো নাকি বুঝতে পারছি না, আস্তে আস্তে কিন্তু আমরা গঙ্গার ধারের দিকে এগোচ্ছি। আর 2 ঘন্টা 33 মিনিট, 78 কিলোমিটার। কথা বলতে বলতে অনেকটা চলে এলাম, চলো পরে আবার ক্যামেরা অন করবো।
আর তোমরা অনেকক্ষণ ভিউ এনজয় করো।